কুরুক্ষেত্র নিছক যুদ্ধক্ষেত্র নয়, সময় ও সমাজের সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই এগিয়ে চলেছে মানব সভ্যতা। আজকের পর্বেও তেমনই এক শিক্ষা পাওয়া যাবে। কুরুক্ষেত্রে অর্জুন ও যুধিষ্ঠিরের দ্বন্দ্ব থেকেই বেরিয়ে এলো নতুন এক শিক্ষা। নারায়ণাস্ত্র প্রয়োগ করার পরেও কেন পরাজিত হলেন অশ্বত্থামা? এই পর্বে রয়েছে সেই আশ্চর্য কাহিনীও। মহাভারতের দ্রোণ পর্বের ১৯৭তম অধ্যায় থেকে ২০২তম অধ্যায় জুড়ে দ্রোণ বধ নিয়ে অর্জুন ও যুধিষ্ঠিরের ঝগড়ার কথা উল্লেখ আছে। ছেলে অশ্বত্থামার মৃত্যুর মিথ্যে খবর যুধিষ্ঠিরের মুখে শুনে দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করেন। নিরস্ত্র অবস্থায় পাঞ্চাল রাজ দ্রুপদের ছেলে ধৃষ্টদ্যুম্ন দ্রোণকে বধ করেছিলেন। আর এই অন্যায় মানতে না পেরেই অর্জুন প্রতিবাদ করেছিলেন। তখনই যুধিষ্ঠিরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল। দ্রোণ বধের পর কৌরব পক্ষের সৈন্যরা সবাই প্রাণের ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে লাগলেন। কর্ণ, শল্য, কৃপ, দুর্যোধন, দুঃশাসন প্রভৃতি যোদ্ধারাও সেখান থেকে চলে গেলেন। অশ্বত্থামা জানতেন না এসবের কিছুই। তিনি যুদ্ধক্ষেত্রের অন্য প্রান্তে যুদ্ধ করছিলেন। সৈন্যদের পালাতে দেখে তিনি ভীষণ অবাক হয়ে দুর্যোধনকে কারণ জিজ্ঞাসা করলেন। অশ্বত্থামাকে দেখে দুর্যোধনের চোখে জল এলো। তিনি কথা বলতে পারলেন না। তখন কৃপ তাকে দ্রোণ বধের খবর ও কিভাবে তার মৃত্যু হয়েছে সে কথা জানালেন। বাবার মৃত্যুর খবর পেয়ে অশ্বত্থামা প্রথমে দুঃখে ভেঙে পড়লেন। তারপর সামলে উঠে ভীষণ রাগের সঙ্গে দুর্যোধনকে বললেন, মহারাজ, যে পাপী পাণ্ডব মিথ্যে কথা বলে আমার বাবাকে অস্ত্র ত্যাগ করতে বাধ্য করেছে, আজ সেই যুধিষ্ঠিরকে আমি হত্যা করব। আমার কাছে নারায়ণাস্ত্র নামে এক মহাভয়ঙ্কর অস্ত্র আছে। ভগবান বিষ্ণু নিজে তা আমার বাবাকে দিয়েছিলেন। শ্রী বিষ্ণু নিজে ছাড়া এই অস্ত্রকে কেউ আটকাতে পারে না। মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি আজ সমস্ত পাণ্ডব সৈন্য বধ করে বাবার মৃত্যুর প্রতিশোধ নেব। এই কথা বলে অশ্বত্থামা জল ছুঁয়ে মন্ত্র পড়তে পড়তে নারায়ণাস্ত্রকে স্মরণ করলেন। অশ্বত্থামার ধনুকে নারায়ণাস্ত্র এসে উপস্থিত হতেই পৃথিবী কাঁপতে লাগলো, ঝড় বইতে লাগলো, সূর্য মেঘের আড়ালে ঢাকা পড়ে গেল, নদীগুলির স্রোত বিপরীত দিকে বয়ে যেতে লাগলো। অশ্বত্থামা পাণ্ডব পক্ষের মহাযোদ্ধাদের নাম করে সেই অস্ত্রকে তাদের হত্যা করতে আদেশ দিলেন। ভীষণ শব্দে নারায়ণাস্ত্র তার ধনুক থেকে বেরিয়ে পাণ্ডবদের দিকে ছুটে চলল। কৌরব শিবিরে তখন বাজতে লাগলো দামামা ও শঙ্খ। কৌরবদের শিবির থেকে আসা সেই শব্দ শুনে ও প্রকৃতিকে হঠাৎ ক্ষুব্ধ হতে দেখে চিন্তিত যুধিষ্ঠির অর্জুনকে জিজ্ঞাসা করলেন, অর্জুন, দ্রোণ বধের পর সৈন্যরা তো পালিয়ে গিয়েছিল, তাহলে এখন আবার তাদের কে ফিরিয়ে আনলো? কৌরব শিবিরেই বা এখন দামামার শব্দ হচ্ছে কেন? অর্জুন বললেন, মহারাজ, দামামার শব্দ নয়, এ অশ্বত্থামার গর্জন। আপনি ধর্মজ্ঞানী হয়েও রাজ্যের লোভে মহাপাপ করেছেন। বালি বধের জন্য যেমন শ্রীরামচন্দ্রের অকীর্তি হয়েছিল, মিথ্যে বলে দ্রোণকে হত্যা করার অপরাধে আপনারও তেমনই অকীর্তি হবে। আপনার সত্যবাদিতার কথা জানতেন বলেই দ্রোণ আপনাকে বিশ্বাস করেছিলেন, কিন্তু আপনি সেই বিশ্বাস ভেঙে দিয়েছেন। অশ্বত্থামা বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে নারায়ণাস্ত্র প্রয়োগ করেছেন। এখন আপনারা যদি পারেন ধৃষ্টদ্যুম্নকে রক্ষী করুন। আমরা রাজ্য লাভের জন্য মিথ্যে কথা বলে আমাদের গুরুকে হত্যা করেছি। হায়, আমরা মহা পাপ করেছি। অর্জুনের মুখে এ কথা শুনে ভীম রেগে গিয়ে তাকে বললেন, অর্জুন, তুমি বনবাসী ব্রতধারী ব্রাহ্মণদের মতো ধর্মকথা কেন বলছো? কৌরবরা ছলনা করে আমাদের রাজ্য কেড়ে নিয়েছিল। পাঞ্চালীর চুল ধরে টেনে এনেছিল ভরা সভায়। তাকে বিবস্ত্রা করার চেষ্টাও করা হয়েছিল। তাদের চক্রান্তেই আমরা নিজেদের রাজ্য হারিয়ে ১৩ বছর বনবাসে গিয়েছিলাম। এসব কথা কি ভুলে গেছো তুমি? তুমি কি ক্ষত্রিয় ধর্ম না বুঝে দাদাকে অপমান করছো? তোমার যদি ইচ্ছে না থাকে তো যুদ্ধ করো না। আমি একাই গদা নিয়ে নারায়ণাস্ত্রকে আটকে দেব। কথায় কথায়
এভাবেই ঝগড়া লেগে গেল পাণ্ডব যোদ্ধাদের মধ্যে। ওদিকে নারায়ণাস্ত্র থেকে হাজার হাজার উজ্জ্বল সাপের মতন মুখ, বাণ ও লোহার গোলকের মতন শূল, গদা, চক্রের সঙ্গে আরো নানান রকম ভয়ানক অস্ত্র ও আগুন বেরিয়ে এসে পাণ্ডব সৈন্যদের হত্যা করতে লাগলো। সৈন্যরা সব প্রাণ ভয়ে পালাতে লাগলো, কিন্তু তা দেখেও অর্জুন চুপ করে আছেন দেখে ভীষণ দুঃখের সঙ্গে যুধিষ্ঠির, ধৃষ্টদ্যুম্ন ও সাত্যকীকে ডেকে বললেন, তোমরা নিজের নিজের সৈন্য নিয়ে দেশে ফিরে যাও, আমি ভাইদের সঙ্গে আগুনে ঝাঁপ দেব। অর্জুনের মতে আমি গুরু দ্রোণকে হত্যা করেছি, তাই অর্জুনের ইচ্ছাই পূরণ হোক। এই দ্রোণই বালক অভিমন্যুকে হত্যা করার জন্য চক্রব্যূহ তৈরি করেছিলেন। দূত সভায় দ্রৌপদীর প্রশ্ন শুনেও চুপ করেছিলেন। ক্লান্ত অর্জুনকে মারার জন্য যখন দুর্যোধন যুদ্ধ করতে যান, তখন তার দেহে অক্ষয় কবচ বেঁধে দিয়েছিলেন এই গুরু দ্রোণী। এমন পরম বন্ধু দ্রোণাচার্যকে আমি হত্যা করেছি, তাই আমিও ভাইদের সঙ্গে প্রাণ ত্যাগ করব। এ কথা বলে যুধিষ্ঠির থামলেন। কৃষ্ণ তখন অর্জুনের রথ থেকে নেমে এসে সৈন্যদের বললেন, তোমরা সবাই নিজের নিজের অস্ত্র ফেলে দিয়ে রথ থেকে নেমে এসে মাটিতে দাঁড়াও। অস্ত্র ত্যাগ করলে নারায়ণাস্ত্র তোমাদের ক্ষতি করতে পারবে না। এ কথা শুনে যোদ্ধারা তাই করলেন, কিন্তু ভীম অস্ত্র আর রথ ত্যাগ করতে রাজি না হওয়ায় নারায়ণাস্ত্রের আগুন তাকে ঘিরে ফেলে। কৃষ্ণ ছুটে গিয়ে রথ থেকে নামান ভীমকে ও হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে ফেলে দেন মাটিতে। সবাইকে নিরস্ত্র দেখে নারায়ণাস্ত্র নিবৃত হয়ে যায়। বাকি পাণ্ডব সৈন্যদের আবারও তৈরি হতে দেখে দ্বিতীয়বার এই অস্ত্র প্রয়োগ করতে অশ্বত্থামাকে অনুরোধ করেন দুর্যোধন। অশ্বত্থামা তখন দুঃখের সঙ্গে বলেন, মহারাজ, তা সম্ভব নয়, কারণ দ্বিতীয় প্রয়োগে এই অস্ত্র আমাকেই হত্যা করবে। এই বলে তিনি অর্জুনের দিকে ভয়ানক আগ্নেয়াস্ত্র ছুঁড়ে মারলে অর্জুন ব্রহ্মাস্ত্র দিয়ে তা আটকে দেন। তখন অশ্বত্থামা সব আশা হারিয়ে মাথা নিচু করে চলে গেলেন যুদ্ধক্ষেত্র থেকে। শেষ হলো সেদিনের যুদ্ধ।